বন্ধুরা, মিলন হবে কতদিনে সিরিয়ালের আজকের পর্বে প্রথমেই দেখা যায় গোরা এলার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তখন এলা বলছে, কি করছেন বলুন তো আপনি? তখন গোরা এক গ্লাস জল এলার মাথায় ঢেলে দেয় আর বলে যে, তোমার মতো নির্লজ্জ মেয়ের সাথে এটা হওয়াই উচিত। এলা তখন বলছে, আপনি কি করছেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। গোরা বলছে, আমি বুঝতে পেরেছি আপনার কি ইন্টেনশন, আপনার চরিত্র সবটাই আমার কাছে পরিষ্কার। গোরা তারপর এলাকে বলে, যখন দাদুর শেষ ইচ্ছে হিসেবে আমাদের বিয়েটা করতে বলেছিল, তখন কি তুমি বলেছিলে যে তুমি কেন এই বিয়েটা করছো? তখন এলা বলছে, আমি তো বলেছিলাম। এলা তখন বলছে, আমি 1000বার বলেছি মিস্টার সেন, আমি এই বিয়েটা করছি শুধুমাত্র আপনাদের ব্যবসাটাকে বাঁচানোর জন্য, আপনার পরিবারের সম্মান রক্ষার জন্য আমি এই বিয়েটা করেছি। গোরা এলাকে বলছে, আমি ভেবেছিলাম তুমি একটু অন্যরকম, কিন্তু না, তুমি আর 5টা মেয়ের মতনই টাকার জন্য তুমি নিজের শরীর, ইজ্জত সব কিছু বিক্রি করে দিতে পারো। এলা তখন গোরাকে বলছে, আপনি কতটা চেনেন আমাকে? এলা গোরাকে বলছে, আমি মানছি বিয়েটা আপনি আপনার মতে করেননি, কিন্তু আপনি আমাকে ক্রমাগত কথা বলে আক্রমণ করেছেন। প্রথম দিন থেকে আমি আপনাকে শ্রদ্ধা করি মানুষ হিসেবে, আর এখন আপনাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করি। আমার মানিয়ে নিতে একটু সময় লাগবে। এলা তারপর গোরার গায়ে হাত দিয়ে বলছে, কি হয়েছে আমাকে বলুন। গোরা বলছে, একদম আমার গায়ে হাত দেবে না তুমি। তখন এলা বলছে যে, আমি মানছি বধিদাকে আমার পছন্দ ছিল, ওকে ভালোবাসতাম, কিন্তু সেটা তো ছোটোবেলার অবুঝ ভালোবাসা। এরকম কি আপনার ছিল না যে কারোর ছবি আঁকা দেখে, কারোর নাচ দেখে, কারোর গান দেখে একটা কিছুর জন্য কাউকে ভালো লেগেছে? এলা বলছে, আমি তো আমার এই সত্যিটা আমার গায়ে হলুদের দিন সবাইকে বলেছি, তাহলে কেন আমার অতীতটাকে বারবার টেনে নিয়ে আসছেন? তখন গোরা বলছে, তুমি আর কাকে কাকে তোমার এই মায়াজাল দিয়ে ফাঁসিয়েছ? এলা তখন গোরাকে বলছে, এত যে দোষারোপ করছেন মিস্টার সেন আমার উপর। এলা গোরাকে বলছে, আমি কার ইমোশন নিয়ে খেলেছি? একবার শুধু তার নামটা বলুন আপনি। আপনি বলুন আমি কাকে ঠকিয়েছি? গোরা তখন বলছে, আমাকে ঠকিয়েছ, আমার পরিবারকে ঠকিয়েছেন। এলা তখন বলছে, আমি কাউকে ঠকাইনি গোরা সেন, বরঞ্চ ঠকানো আপনারা করেছেন, উল্টোটা। এদিকে মৈনাক বলছে যে, এখন ঝড় উঠেছে বাইরে, তাই কি? আসল ঝড় তো আমার মনের মধ্যে হচ্ছে। আজকে গোরা আর এলার ফুলশয্যা, রাগে আমার মাথাটা ঘুরছে। এদিকে এলা গোরাকে বলছে, আপনি দিনের পর দিন আমার উপর চক্রান্ত করে গেছেন, হার্ট টু হার্ট এই প্রোগ্রামটাকে বন্ধ করানোর জন্য আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছেন, আর আপনার জন্যই আমি ওই গোডাউনের আগুনে মরতে মরতে বেঁচে গেছি। আপনি কি সব ভুলে গেছেন? বরং আপনার এই ব্যবসা আর আপনার এই অ্যাপটা দুটো বাঁচাতে গিয়েই ওই স্বয়ংবর সবাই গিয়ে বসতে হয়েছে। আর সেই রাগে আপনি আমার গলায় মালাটা পরিয়েছিলেন আমাকে জব্দ করার জন্য। ওরা তখন বলছে যে, মিথ্যে কথা, আপনি খুব সুবিধাবাদী মেয়ে। তখন এলা বলছে, আমি গরিব ঘরের মধ্যবিত্ত ঘরের মেয়ে হতে পারি, কিন্তু আমি সুবিধাবাদী মেয়ে নয়। এলা বলছে, আপনারা অনেক বড় লোক, আপনাদের রাজপ্রাসাদের মতো বাড়ি, ভাগ্যিস আমি এটা আগে চোখে দেখিনি, আমার এইরকম বিলাসিতা নেই। গরিব ঘরের মেয়েদের কোনো টাকা থাকে না মিস্টার সেন, কিন্তু আত্মসম্মানটা থাকে, আর আজকে আপনি আমার সেই আত্মসম্মানে আঘাত করেছেন। এলা গোরাকে বলছে, ভালোবাসা আমার কাছে একটা পবিত্র জিনিস, আমি কাউকে ব্যবহার করি না, এই এলা বোস কাউকে ব্যবহার করে না। গোরা তখন বলছে, মেয়েদের ব্যাপারে আমার যে ধারণাটা ছিল সেটাই ঠিক। তার মায়ের কথা বলে যে, তাকে দেখেই সে চিনেছে যে মেয়েরা কেমন হয়। তখন এলা বলছে, আমাকে যা বলার বলুন, মামনিকে কিছু বলবেন না। তখন গোরা বলছে, এই কদিনের মধ্যেই তুমি তাদেরকে হাতে নিয়ে নিয়েছো। এলা বলছে, এটাকে হাতে নিয়ে নেওয়া বলে না, এটাকে বলে শ্রদ্ধা, ভালোবাসা। গোরা তারপর একটা ডিভোর্স পেপার এলাকে দেয় আর বলে যে, এটাই আজকে আমার পক্ষ থেকে ফুলশয্যার উপহার। তখন এলা বলে যে, আপনি কি ভেবেছেন আমি আপনার হাতের পুতুল? যখন ইচ্ছে আমাকে বিয়ে করবেন, যখন ইচ্ছে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। গোরা বলছে, এই বিয়েটা আমি ভেঙে দিতে চাই, কারোর ভালোবাসার পথে আমি কাটা হতে চাই না। তখন এলা বলছে, আপনি কি বলছেন? এদিকে মৈনাকের সে কথাটা গোরার মনে পড়ে যায়। তখন এলা বলছে যে, এই বিয়েতে পরিবারের সবাই অনেক খুশি। তখন গোরা বলছে যে, না, পরিবারের সবার খুশিটা বড় কথা নয়, আমরা দুজনে খুশি কি সেটাই দেখতে হবে। কে গোরা এলাকে ডিভোর্সের পর কিছু টাকা দেবে বলছে, কিন্তু এলা বলছে, আমার সেগুলো লাগবে না, আমি 7 পাক ঘোরার সময় দাদুকে দিয়ে কথাগুলো দিয়েছি, সেগুলো পালন করাই আমার খুশি। গোরা তারপর মদ খেতে গেলে এলা গ্লাসটা হাতে থেকে কেড়ে নেয় আর বলে যে, আপনি এটা করবেন না, আর আমি সইও করব না। তখন গোরা বলছে যে, আমি কি করবো সেটা কি তুমি ঠিক করবে? এলা বলছে, হ্যাঁ, এই ঘরটা কিন্তু আমাদের দুজনের, আর আপনি আমার স্বামী। এলা তখন বলে, ঠিক আছে, 6 মাস পরে আমি আপনার জীবন থেকে চলে যাব, এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু এই 6 মাসের মধ্যে আমি আপনাকে ভালোবাসার আসল মানে বুঝিয়ে যাব। তারপর হঠাৎ করে মোমবাতির আলোটা নিভে যাচ্ছে, তখন এলা আর গোরা দুজনে একসাথে হাত দিয়ে সেটাকে আটকায়।
বন্ধুরা, আগামী পর্বে দেখা যায় গোরা ঘর থেকে বেরিয়ে যেতে গেলে এলা বলছে আজকের দিনে ঘর থেকে বেরোতে নেই, অমঙ্গল হয়। কিন্তু গোরা বলে আমি এসব কিছু মানি না। তারপর সে ঘর থেকে বেরিয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।